রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং দেশকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রফেসর ইউনূস প্রবাসীদের জন্য অন্তর্বর্তী সরকারের উন্নত সেবা প্রদানের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও চাহিদা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন। প্রবাসী বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের কন্ট্রিবিউশন অবদান আমাদের অর্থনীতির কি অবস্থা আপনাদের মনে আছে? ব্যাংক খালি, যত টাকা পয়সা আছে খালি করে নিয়ে গেছে। দায় দেনার দায়িত্ব আমাদের উপর রেখে গেছে। এটা কিভাবে শোধ করা হবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানিতে পড়ে গেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ালো এই এক বছরের মধ্যে, অর্থনীতি ঘুরে দাঁড়ালো এই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো। আমি সকল প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছে তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও একসঙ্গে আমরা তাদের দিই ধন্যবাদ জানাই, জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এটা না হলে জাতি সোজা হয়ে দাঁড়াবার কোনো উপায় ছিল না। এই টাকা দিয়ে আজকে আমরা মজবুত অর্থনীতিতে দাঁড়াতে পেরেছি। এটা মস্ত বড় একটা অবদান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রতি সহানুভূতিশীল, যাতে আমরা এগিয়ে যেতে পারি কোনো বাধাবন্ধক ছাড়া। তার কাছে আমরা বিনিয়োগের কথা বলেছি, ব্যাপকভাবে মালয়েশিয়ান বিনিয়োগ বাংলাদেশে হোক। মালয়েশিয়ার থেকে বড় রকম বিনিয়োগ আশ্বাস আমরা পেয়েছি। সেখানে আমরা যাতে করে এই বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে পারি তারাও চেয়েছে আমাদের সঙ্গে কাজ করার জন্য। কাজে মালয়েশিয়া একটা এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল। আমরা যখন এসেছি এই জটিলতার থেকে আমরা মুক্ত করছি, যাতে সবাই যে সহজভাবে এখানে ঢুকতে পারে, এখানে কাজকর্ম করতে পারে। অনুষ্ঠানে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাবিম আহসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।